আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এছাড়াও বহুত বাতিল ফিরকা আছে, এর মাঝে এক ফিরকা হইল আপনার মুতাজিলা। এরা বাতিল ফিরকা, যে এটার মাঝে কোনো ইখতিলাফ নেই। এই বাতিল ফিরকায় তার একটা নাম রাখছিল শরহ আকাইদে নসবী, যে কিতাব মাদ্রাসার নেশাব ফাজিল জমাত হলো হইতো 100 বছর থাকি, সরকারি এবং কওমি সব মাদ্রাসা পড়া হয়। ওখানে মুতাজিলা সম্পর্কে আছে, হুম সাম্মু আনফুসাহুম আসহাবুল আদল ওয়াত তাওহীদ। মুতাজিলা হলে দাবি করছে তারা আসহাবে তাওহীদ, তৌহিদি জনতা। আর মওদুদির দলে বড় গৌরব করিয়া কয় তারা বলে তৌহিদি। ইশারা দে বলে আমরা খালি তৌহিদ মানি, আর রিসালত তো মানলে মানলাম, ফারি যদি সময় থাকতে মানব না চাই দিলাম। ইটারে তো লুকাই লুকাই হইয়া লাভ নাই, আগলি যাও বলা আসানি না না। তা বলে বড় বড় ইন্টারন্যাশনাল বুথ হল ইটায় পরিমাণ ফরেজগারি দেখায় যে লেখছেন সিরতর কিতাবও যে খারিজি হলে দল বান্ধিয়া রওনা হইছেন, খারিজি হল আর হতো গিয়া এক জায়গাতে খাজুর একটা ভাইয়া তারার এক সমর্থকে খাই নিছে তুবাইয়া, খাইয়া পড়লো চিন্তাত্রে খাজুর খাই নিলাম যে হারাম খাইলাম। দম লই গেছেন তারা, দম লইয়া বেটা মালিক বার হরিয়া তুবাইয়া খাইছেন, মাফ চাইছেন, টেকাও দিছেন। আরো হতহান গিয়া হয়েছেন এক সাহাবি আইরা তান বিবিরে লইয়া, তান বিবি গর্ভ অবস্থায় জিজ্ঞাসেন যে তুমি আলী রাদিয়াল্লাহু আলী সম্পর্কে কিতা খো, তাই কইছেন এই যে আল্লাহ রসুলের উত্তরস্তর সাহাবি হইতেও তারা তানে কাতল হলিছে, তান বিবিরেও কাতল হলিছে। খাজুরে গো হাইয়া ফরেজ গাড়ি আর গিয়া রিবাই রসুল্লাহ সাহাবি যখন হিবাই মসজিদ হইয়া নমাজ পড়ে ভাষক, তার হিবাই শাহজালাল সাহেব সমালোচনা করে, ওগুর ময়ূর বাইনি না না। এর লাগি ইটার হরেজ গাড়ি আল্লাহর হাবিবে নিজে ফরমাইছেন, এক দল হইবা তুকারু সালাতু আদিকুম জম্বে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আদিকুম জম্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামরুকিস সাহমি আনির রামিয়া। এরা নমাজ রোজা দেখলে তুমি যেন তাজ্জুব হইবা, তোমার থেকে বেশি কম, কিন্তু ধর্ম থেকে বাড়ি বোঝা। খারা সম্পর্কে হয়েছেন খারিজি, খারিজির লিডারে সর্বপ্রথম আল্লাহ নবীর ভুল ধরছিল। হুনাইনের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গনিমতের মাল বাটিরা আর সবরে দিছইন মদিনা শরীফের আনসার হলরে দিছইন না, পরে এর কারণও আল্লাহর হাবিবে কইছেন। কিন্তু খারিজির লিডার খাড়া হইয়া কইল ঈদিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ইনসাফ করিয়া বাটো। আল্লাহর হাবিবে জবাব দেন, ফাইন লাম আকুন আদিল ফামান ইয়াদিল, আমি যদি ইনসাফ না করি দেখে ইনসাফ করব, এই জমিন আর ইনসাফ করব খে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল, ইয়া রাসূলুল্লাহ আমি এই মুনাফিকের গর্দন উড়াই দেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন, রে মারিও না, এর একটা দল হইবা, আমার মওলা আমার জানাইছেন এর একটা দল হইবা, এরার ইবাদত বন্দেগী খুব টান হইব, কিন্তু ধর্ম থেকে বার হয়ে যাব। এসে প্রমাণ হইল, দেখা যায় সাহাবী হলরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গালিয়া অন্য সাহাবীগুলোরে গালিয়া ইটা সেই ই মিশন চালাইয়া নিত্রা এটা তো বহুত লিটারেচার আছে মওদুদি সাবর তখন সাহাবীগুলো সমালোচনা করছেন আর জায়েজ হইছেন তান কৌল হইল रसूल खुदा के सिवा किसी को मियारे हक ना जाने যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ সত্যবাদী মনে করিও না জুড়ে হোক না ইয়া তো হুন্না দরবার আমি মাঝখান কিছু মাহদুদুল ইসলাম মাতা তেলো আর মাত্র না হচ্ছে মাতি ভালো নইল পড়াশোনারও দরকার আছে যে বাতিল ফিরকা বিজয় শরীফ মুসলমানের মাঝে খারিজি যে ফিরকা এরার মাঝে জুস জজবা বেশি দেখা যায় কিন্তু এরা দেখা যায় ইতিহাস দেখলে খালি মুসলমানদেরও মারছে বেশি আর যত বালা মানুষ আসলে এরা সমালোচনা করছে এর কারণে ই দল আমানির বাদে মানুষের একটা নিয়ম আছে যে যার বক্ত হইব তার দিলের অবস্থা তার মাঝে আইও ই দিল ভাত রই যায় কি ওইয়া এরা বেয়াদব এখানে চূড়ান্ত সীমার বেয়াদবিদকে পৌঁছে যায় ওই না আদব আর দেখতে পারতো না ফুয়ায় তার মাল হওয়া তুমিছে আর হদিস শরীফ আছে কোন আওলাদে তার মাল পাও চুমিলে বেশ তোর চৌকাট চুমিল ওখান দেখলেও দেখবা গিন্না করে হইব যে শিরিক করি লিছে আল্লাহর হবিবে হোকা না হইলে কি তৈব সে শিরিক দুর্ঘাত লাগিয়া হইনি শিরিক ইসলামের জোর উগলাই দিত সার একদিন করে ঘটনা হলো পাক ভারতের সমস্ত আহলে ইলিম আলিম আম হকলের উপরে যে খানদানের অবদান রয়েছে এই খানদানের নাম হইল খানদানে ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওলিউল্লাহ সাহেবের সাহেবজাদা হইলা শাহ আব্দুল গনি সাহেবের এক বেটা নাতি बहुत बड़ा आलिम किंतु मज्जुब एक दिन महफिल हो गया বই দিছে আরেকজনে কইলা শাহজাদা আপনি বই না জানি মানুষটা লা মজবি মজব মানিয়ে কিতাব করতে আসুন লা মজবি হ্যাঁ কইলা বা হে কোরআন হাদিস দিব আজ করবো আমি হুন মুখলে দি বই দিছি না তাই তো মজ্জুব মানুষ মুরাকাবাত বইছে এ ওয়াজ হরি হরি শয়তান উঠিছে গাঢ় উঠিয়ে হর ইমাম আবু হানিফা যদি দুনিয়ার থাকতাতে তাহলে হদিসটা বুঝাই দিলা বলে এই নুটছই মুরাকাবা থেকে উঠিয়া হইলা রে কিতা কইলে রে ইমাম আবু হানিফা সাহেব হদিস ছড়াইতিনি কইয়া অন্য ভাইসলা বালটি না লুটা একটা খাইয়া খেসিছুন হল্লাত বাড়ি আর ফাগুলি উড়িয়া গেছে কি তারা বিগলিছ নকলো ইয়ার লগে খাল আওলাদ চিননি কিন্তু লড়িও না মরবাই ইতার জবাব ও যে বলে আমি হদিস দুইটা ভরিয়া ইমাম আবু হানিফা সাথে বড় হয়ে যান কি লাইসেন্স লোন খালি হলো সমালোচনা করতো ইটা করিয়া তোমরা লাভ কিতা করতায় ইটা লাভ ওখান করতায় যে একবারে সাফে মানুষ মুর্তদার নাস্তিক হইবা হইবে খালো মানুষ তোমরা ইমাম মানো না কিন্তু ইমামটা কিন্তু বড় তোমরা লিডার কিন্তু মানুষ না হইলা তোমরা ইমাম হয় যদি ভাই ডেগার মারতে মারতে হরত তো আসেন না এর লাগি ইটার কণ্ঠ স্তব্ধ হয়ে যাওয়া উচিত বলে সিদ্ধ হইয়া লুঠাল বাড়িয়ে দিলা ফাগুলি উড়িয়া গেছিল বলে যাইব বাড়িয়ে ফাগুলি উড়িয়া আসেন না সিধা জবাব বলা একদিন শয়তান আইয়া বলি সাহেব হইল বলি সাহেব আপনার বহুত ইলিম তো শৈতানেরও আছে
মানে আপনার ইমান বেশি মজবুত না হোক যে বেটা দেখি আর কাউলিয়া বেটা বললাম আমি পড়েছি তো আমার ইমান বেশি ডাট হলে হরিকা হরি দেখতাম নি বেটারে হইল বা আল্লাহ হজন বেটা উঠিয়া হইলে আল্লাহ হজন একজন আল্লাহ হজন একজন শৈতানে হইল আল্লাহ দুইজন হওয়ার বাদে বেটারে হইল দলিল দেবার পাইনি আর শৈতানে হইল আমার কাছে দলিলের খেলা আছে বেটা হইল দলিল নাই গোদা একটা আসিল লইয়া হইল উবা চূড়া দলিল দিয়া দিয়া হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামের তাওজ্জুহ যার উপরে আছে এরা হলা মজবুত থাকিও বলে আর সিনাইবার তুই নাইছো তো খটায় গুলো লইয়া সমুদ্র মাফিলাইতে আসানি না না এরা ও লাগাম ছুটি যায় কি ছুটি আনলে মানুষ বেয়াদব হইয়ালে খা লোকে বেয়াদবি করে দিকান বুঝে না শয়তানে বেয়াদব আসিল যার কারণে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ কোন দৌলত রাখলা এটা চিন্তা করছে না আল্লাহ কইল আদম রে আমি ইন্নাল্লাহ আস্তাফা আদম রে আমি নির্বাচিত করছি আর আদম রে আমার নিজের হাতে আমি বানাইছি খালাকতুহু বিয়াদাইয়া সুতরাং এই বুজুর্গি তুমি মানি লাও আমার আদম রে শ্রদ্ধা করি লাও বারিস্টার লাগিল হইল অনুযুক্তিদের আল্লাহ একবারে লান্নত দিয়েছে শরীর লেগছে ওলা শক্ত লান্নতে ভরিয়া ওলা শক্ত হয়েছিল মুসা আলাইহিস সালাম যাইরা আল্লাহর লগে কথা মাতিবার লাগে হইল মুসা যারা যখন যে আমার দেখিও যেন একটু সুপারিশ করিয়া কোনো ব্যাপার হয়নি মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইলা আল্লাহ কইলা ও মুসা তুমি তারে ইয়া কইও যে আদম আলাইহিস সালামের খবরও একটা আদমের খবরও একটা সন্দেহ লিখছে আইয়া মুসা আলাইহিস সালামের দেখা হইল মুসা আলাইহিস সালামে খোয়ার বাদে কইল হা তাই থাকতে শ্রদ্ধা করছি না আর খবরও গিয়া করতাম এর কারণে ও গাদা মক্কাত গেলেও গাদা রইব কোন ওলি আল্লাহর হে দেখলে তার হৌ নজরে দেখবো দেখি এইখান থেকে কোনটা হাসিল করতে পারতো না শাহজালাল মুজররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিন আইসেন শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আওয়ার হরে সিলেটের ভাষা জানতা না সিলেটের মানুষেও শাহজালাল মুজররদে এমনি রহমতুল্লাহ আলাইহির ভাষা জানতা না কিতা ওয়াজ করছেন ইতিহাস দেখলে দেখা যায় যে কাফিরে শাহজালাল মুজররদে এমনি রহমতুল্লাহ আলাইহির চেহারা আনোয়ার বাসাইছে আর কাফিরের দিল থেকে কুফরি বার হইয়া গেছে কি এর কারণে এক কামিল মুর্শিদ মুরিদ যদি কেউ হইতে তার জীবনে ইচ্ছারা বলতে পারে না এটার মাঝে আমরা যেটারে সুন্দর হই এই সুন্দর না এই খোদা আদি এক সৌন্দর্য আছে নুরানিয়ত আছে এর কারণে হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা আল্লাহর হাবিবের একদিন খাবে দেখিয়া জিগাইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা হাদিস শরীফে পড়ছি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে সারা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করছেন আর আপনারে পরিপূর্ণ সৌন্দর্য দান করছেন ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের মহিলা হলে দেখছেন ফল খাটা বাদ দিয়া হাত কাটিলিছেন قطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا আপনার ব্যাপারে তো ইলা ঘটনা আমরা জানি না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস আমার সৌন্দর্য মানুষ থাকি লুকাইল লাউ যাহারা লাফআলু আকসারা মিম্মা ফাআলু হিনা রাউ ইউসুফ যদি আমার পরিপূর্ণ সৌন্দর্য জাহির হয়ে যেত
তাহলে ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া মানুষের যে অবস্থা হইছে তার চেয়ে আরো সঙ্গীন অবস্থা হইল নে। আসল সৌন্দর্য আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ বহুত সৌন্দর্য দিয়েছেন, খোদা দাঁত যে সৌন্দর্য ও আরেক বেদাত জারি হয়েছে। দেখুন জানি ওয়াজর মহিল গিয়া ভাই বা কোরআন শরীফ এখন থা এটা বার করছে, এটা তো আগে বড় বড় আলিম হলে যদি ওয়াজ করিয়া করছেন দেখছেন আপনারা ইমান মানুষের পরিমাণ নষ্ট করছেন। চাই কোরআন শরীফ দেখাইয়া ওয়াজ করে বোঝা যায় মানুষে কোরআন শরীফ না দেখাইলে মানতার নাই। ইটা বন্যা আমি খান থেকে হইল, ইটা তো খারিজি হলে বার করছে, কোরআন শরীফ লইয়া বার হয়ে গেছিল মানুষের বিশ্বাস দিত করি উম্মতে মুহাম্মদীর মাঝে ই জঞ্জাল তো তারাও বার করছিল আর ওগুনতে টানিয়া নিরা ওঠো যদি মানুষের ইমান নষ্ট হয়ে যায় তে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ ওটা লইয়া আস না কেন টেবুল যেগুলা দেখাইবে সকলটা দেখাইবে আসলে নি কতখান দেখায় কতখান দেখায় না। এতে বুঝাই তো চাই যে খদিসও মানি না, কিছু মানি না, ফেকাও মানি না, ও কোরআন শরীফ ওখান দিয়ে তার বুঝ করে লাগব। আর মুসলমানের উপরে যাক কাফির সম্পর্কে যা আয়াত নাজিল হইছে সকলটা মুসলমানের গাড়ো চাবাই দিলেইব। এটা খারিজি হলোর অভ্যাস আছে যে কাফির সম্পর্কে যত আয়াত নাজিল হইছে মুসলমানের উপরে এই আয়াত সকল ফেলাই দিব। যাই হোক এটা সতর্কতা হইন যে এরার আসল চেহারা যেটা শেষ পর্যন্ত মানুষের সামনে জাহির হয়ে গেলে কি দেখব যে রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন মাটিতে বোঝা যায় বায়েজিদ বুস্তামিল্লাহ খান আর ভিতরে হাত দিলে বোঝা যায় এজিদুল্লাহ খান। দেখুন জানি ইটার ভিতরে থাকি আল্লাহর রহম করম দয়া সব বাকরিয়া। এখন তো অসুবিধাও নাই, তারা অর্থনৈতিক ভাবে খুব ফসাটা তৈরি খুব শক্ত জিনিস আসলে। দুরূদ শরীফ বড় গা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসন্নফ ইবনে আবি শায়বা, মুসনাদে আবু ইয়ালা, ওলিয়া আবু নঈম ইসফাহানি তিন কিতাব এক রিওয়ায়াতন চইন সাহাবী হলে এক ব্যক্তির ইবাদত দেখিয়া বড় প্রভাবিত হইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা আল্লাহ কান্ত খেয়ে ইবাদত করতে পারেন না, সকল থেকে বেশি ইবাদত করলে আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হলে লইয়া বইছেন। কিছু সময়ের মধ্যে ব্যক্তি আইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলে জিজ্ঞাসা যে এন কথা মাতছনি? সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ আমরাও বেটার কথা কইছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করলা যাও ব্যক্তি তোমার দিল একটা কথা আছে আমি একটা কই, বলে তোমার মনের কথা কইল আমি সহ যারা আছি সবর মাঝে তুমি বেশি ফরেজগার। এ কসম করি কইল ওয়াল্লাহে নাম খোদার কসম আশা কইছি না আল্লাহ নবীতেই ফরেজগার। ও গেলা গেছে নমাজও বই তো আল্লাহ নবীর সামনে। জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন যে আমার জিন্দগির সবচেয়ে বড় তৃপ্তি আছিল আমি আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখলে আমার দিল ঠান্ডা হইতো। কার বেটার ইতা দরকার নাই, আল্লাহ ভাইলিছে আর কিতা করছো।
লাগিয়েছে নমাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু বকর সিদ্দিক রে কইনো আবু বকর তুমি যাও চাইনো মানুষটারে কাতল হরিয়াও ইগু খারিজি খালি কইন কাতল হরিয়াও তাই গিয়া দেখছেন যে নমাজও খাড়ো হয়েছে আইসুন ঘুরিয়া মনে মনে আল্লাহ নবী তো কইসুন নমাজি মানুষের মারতাম না কিতা কইন জিজ্ঞাসেন আবু বকর তুমি এরে কাতল করছো নি আবু বকর সিদ্দিকে কইন ইয়া রাসূলুল্লাহ এই নমাজতে কি আমি কাতল করছি না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রে কইন উমর তুমি যাও ওই মানুষটারে কাতল করিয়া উমর ফারুকে গিয়া দেখেন নমাজ পড়েন ও নমাজ পড়ের দিকে তাইলো আইসে যাবো করে মারলাম না কিতা ঘটনা দেখেছে হুজুরে বাকে জিজ্ঞাসা করলাম ও আলী রাদিয়াল্লাহু আনহু রে কইলা আলী তুমি যাও মানুষটারে কাতল হরিয়াও আলী রাদিয়াল্লাহু আনহু ঘুরিয়া আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা মসজিদ থেকে বাড়িয়া হই গেছে কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তুমি যদি এই মানুষটারে কাতল করিলেই চায় যে আমার উম্মতের মাঝে আর ফিতনা হইল না অনে এগু খারিজি বুঝেননি ওইটার খাসলত ওইটার মাঝে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাহাবী হল এই সাহাবী হলর জিন্দেগি আমরা শানে রিসালত বয়ান করি শানে রিসালতের আগে শানে সাহাবা বয়ান করা উচিত এক সাহাবীর শান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাসুব্বু আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু তোমরা যদি উহুদ পাহাড়ের সমান খরচ করো আমার কোন সাহাবী এক মুষ্টি আধা মুষ্টি পরিমাণ খরচ করিয়া যে পরিমাণ সব পাইছেন তোমরা এই পরিমাণ সব হইত নাই এর কারণে ওলি আল্লাহর আমলেও তুলনা করা বেয়াদবি শেখুল আরবুল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহ যারে মারিফত দান করছেন তার 2 রাকাত নফল নামাজ যারে মারিফত দিছেন না তার লাখ রাকাত থেকে 2 রাকাতের ওজন বেশি শাহজালাল মুজাররদে মনি রাহমাতুল্লাহ আলাইহির একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত আমরা লাখবার হইলেও তার চেয়ে কম হইব এটা যে সাহাবের সমালোচনা করিয়া কই যাইরা ইসলামের আকীদা হইল ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন ইত্তাফাকা আহলুস সুন্নাতি আলা আন্নাল জামিআ আদুলুন সমস্ত উম্মতে মুহাম্মাদীর একমত আহলে সুন্নাত ওয়াল জামাত একমত সমস্ত সাহাবী হল সত্যের মাপকাঠি আর মওদুদি সাহেব হইল রসুল খুদা কে সিওয়া কিসি কো মিয়ার হক না জানে অনেক লম্বা লেখছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যায়ে গিয়ে লেখরা قال ابو زرع الرازي ابو زرع الرازي رحمة الله عليه خيرا اذا رأيت الرجل ينتقص احدا من اصحاب رسول الله فاعلم انه زنديق رسول پاک اور কোন সাহাবীর সমালোচনা করতে খেরে দেখলে বুঝিও এটা ধর্ম থেকে বার হয়ে গেছে নাউজুবিল্লাহ আর তো কিছু লাগে না এটা যে তো এখন তারা সবচেয়ে বড় টার্গেট হইল যে যারার মাধ্যমে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা মানছে ভাইছে এরা অভিযুক্ত করতে পারে যদি আর মকবুল ওলি আল্লাহ সারা জিন্দগির খেদমত হইল যে মানুষের সঠিক রাস্তায় মানুষের পরিচালিত করা ও তারা নানানভাবে বিভিন্ন জিনিসের অভিযোগ করে ও যে আপনার সেদিন হলো আমার এক হাবিজ চাপাইয়া কইলা হুজুর ওলা আলিম সাহেব আমার বহু দুঃখ লাগছে দেওবন্দি করানার তো এই কইছেন ইয়া নবী সালাম আলাইকা
এটা শুদ্ধ নয়, গ্রামার ঠিক হয় না, শিরিক হয়, যত জাত ফতোয়া আছে বিচারাই দিছেন। আমি জিগাইলাম রে বা ই কোন মসলকর কারণে কিছু আসেন তো লা মজবি, কোনো মজব নাই, কার তার মজব চলে কি পরিচয় হইবা। ফরজ নমাজ ভরিয়া উঠিয়া তুলব দৌড়, গরু ছাড়িলে জেলা দৌড় তুলেও দৌড় তুলব, নমাজ ভরিলে তার দলিল নাই। কিতাব কখন ভরিছ, ইটার উপরে রিসালা হল লেখা হয়েছে, যারা মাদ্রাসা পড়েন মিশকাত শরীফ কিতাব সিফাতুস সালাত 2 নম্বর ফসলের লাস্ট হাদিস হইল, হাদিস নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবার কথা আল্লাহর হাবিবের নির্দেশ আছে। সুবহানাল্লাহ। এটা আরে পরিচয় হইবা সুন্নত ছড়তো না, বাড়িয়া দিব কি রাসূলুল্লাহ সুন্নত ছড়িয়া কিতা করতাম আমরা আল্লাহ লইয়া ব্যস্ত বাড়িয়া যাও, কম বক্ত হয়ে গিয়া মরত। মুসাফা করেতে দেখবাই এক হাত হারাইছে, লাড়ির অভাব হইছে, জেবে দিয়ে হারাইয়া এক হাত দিয়ে মুসাফা করে লেখব, 2 হাতে মুসাফা করার দলিল আছে নি? দলিল কতখান জানছো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 2টা অধ্যায় আনছেন, একটা আনছেন আছো ধরার অধ্যায়, এখানে লেখছেন এক হাত দিয়ে ধরতা মায়া করে ধরেন না মানুষ মানুষ। আর আরেক বাব হইল মুসাফার বাব, ই বাবু 2 হাতে মুসাফা করার কথা লেখছেন। হোক সুবহানাল্লাহ। এমন মুসাফা করে দেখুন, কোনো বোঝা যায় যে তার দিল ক্লিন্টন লাখান করে মুসাফা এক হাত দিয়া, মুসাফা 2 হাতে করে দিয়ে। আমি তো বই লিখলাম হাবলুল ওয়াসিত ফি নুসরাতি তাকলিদ, ও বইয়ের মাঝে আমি দেখাই দিছি, আমি আনছিলাম 20টা মশলা, যে 20টা মশলার মাঝে আহলে হাদিস লামজবি মওদুদি এরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। আর এবার যখন সেকেন্ড এডিশন আইছে, এখানে আমি 34টা মশলা দেখাই দিছি, খালি বুখারী বুখারী জফে, আর ইমাম বুখারী সাহেবের বিরুদ্ধে 34টা মশলা। নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আমরা তো যে ইমাম আবু হানিফা সাহেবের মুকাল্লিদ, কিন্তু বুখারী নাই, আর বহুত আগর মানুষ। বুখারী রহমতুল্লাহ আলাইহির ফৌজ দাদা উস্তাদ। হোক সুবহানাল্লাহ। কোন সূত্রে দাদা উস্তাদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় উস্তাদ হইলা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হইলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হইলা ইমাম মুহাম্মদ সাহেব, আর ইমাম মুহাম্মদ সাহেব ইমাম আবু হানিফা সাহেবের শাগরিদ। সুবহানাল্লাহ। এটা সূত্র কতটা আছে, এর লাগি ছাত্র হলরে হইরাম কিছু বই পড়িও। একটা বই নয়া বাজার হয়েছে, আল্লাহ মাজহাবিয়াতু কান্তারাতুল লাদিনিয়া, বাংলাতে লেখছেন মজব ত্যাগের পরিণাম ধর্ম ত্যাগ। বইটা ভালো বই, আরো অনেক বই লেখা হয়েছে, বইগুলা ফলন যে ফললে দেখবা যে মজহব দুনিয়াত কোন লা মজবি নাই যে মজব মানে না, বেশি মানে। সংক্ষেপে যদি বুঝিলা হতে কইলাই হয় না নি হাদিস সহি না জয়ীফ না মওযু হয়নি না। ও মানুষটারে জিগাইও, তুমি যে হাদিসটারে সহি কইছ, ই কথাটা আল্লাহর নবীয়ে কইছইনি? 100 বছর তালাশ করিয়া দেখিও, নবীয়ে কোন হাদিস সহি জয়ীফ মওযু কইছই না, কোয়ার দরকারও নাই। কোন সাহাবীর কৌল হইতায় নাই, তাবি তবে তাবির জমানাত আইয়া সহি জয়ীফ মওযু এই পরিভাষাটাও আইছে। হোক সুবহানাল্লাহ। গোস কুতুব আবদালিতা ভাইলা কই বলে তুমি যে ডক্টর লাগাইছো, একটা আসেনি নবীর জমানাত আসিলনি, সাহাবীর জমানাত আসিলনি, তাবির জমানাত আসিলনি,
তুমি শেখুল হাদিস, কোন সাহাবী শেখুল হাদিস নি, এটা তো আইছে কত 100 বছর বাদে, বুঝলি? বলে শাহজালাল সাহেব আল্লাহর ওলি, এটা কুরআন হাদিসও আসেনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ইমামি খোতা কুরআন হাদিসও আসেনি, নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখান কুরআন হাদিসও আসেনি, সকলটাও খালি কুরআন হাদিস টুকায়। আর কোন অলি আল্লাহর কথা কইলে ও নফরত করে। আর আল্লাহর মনসা, আল্লাহ যারা মকবুলিয়ত দান করিলেন, এর আলোচনাটা আল্লাহর সুন্দর লাগে। এর কারণে হযরতে লুকমান নবী নাই অলি, হযরতে লুকমান অলি। কিন্তু আল্লাহ হযরতে লুকমানের যে কয়েকটা কথা তার ছেলেরে ওসিয়ত করছেন, কোরআনে পাক আল্লাহ এগুলা উদ্ধৃত করছেন। হোক সুবহানাল্লাহ। কিতা কইয়া করছেন? ইজ ক্বালা লুকমানু, যখন লুকমানে কইলা, আল্লাহ মাতিরা আবার লুকমানে কইছেন। অলির মাত আল্লাহ মাতিতে সুন্দর লাগে। আর আমরাও আমরার বুজুর্গ তা মাতিছেন আল্লাহর সুন্নত হিসাবে, আমরাও মাতি। হোক সুবহানাল্লাহ। তুই বেয়াদব, কারণ বলে সকলটা নিয়া এক চক্করের মধ্যে ফেলাই দিয়ে ফেলাইয়া আপনারে আর বেভদ্র রইব। দুরূদ শরীফ বড় গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহর মকবুল অলি হল দুনিয়ার থাকি যাওয়ার পরে যে কোনো একজন আলিমরে যদি জিকায়, একজন মানুষ মরার পরে শেষ নি, এটা শেষ না, জিন্দগি আরম্ভ হয়। সুবহানাল্লাহ। मौत को समझे आए गाफिल, इख्तिताम जिंदगी ये शाम सुबह जिंदगी। मौत जिंदगी शेष ना है, मौत तक शुरू हो। सुबहानअल्लाह। ओली अल्लाहर करामती करामत मौत तक बड़ोटा शुरू होगा। सुबहानअल्लाह। আর যত অলির যত কেরামত জাহির হইব সব নবীর মজেজা হোক। সুবহানাল্লাহ। নবীর মজেজা অলির মাধ্যমে সাবিত হইলে, প্রমাণ জাহির হইলে, এটার নাম হয় কেরামত। বুঝেননি? কাফির মরলে কিতা শেষ নেই, কাফিরও তাকে ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এও তাকে। কিন্তু আল্লাহর মকবুল অলি হল এরার বরকত মুফতর বাদে জারি থাকে। ফাইন্না বরকত সিজনাল বাদে ওটা করছি। আচ্ছা দাও, ঠিক আছে। নওগি ওয়াইদি হাজিরিনে কেরাম সামিনে যাম। তো আল্লাহর অলি হলর ই কেরামত, ই রূহ যখন মরছে না, দুনিয়ার যত নেক কাম হরিয়া গেছে সব খবর পৌঁছে। আমি সন্তান হইমু কিলা বুঝিলিলা, বুঝিয়া কইলা তুমি এক শাদি করবা, আর সন্তান হইবাই। শাদি করলা। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে সময় তার মাতৃ গর্বে আসলা, তার আম্মা জানে নমাজ পড়িয়া হাত উঠাইয়া দোয়া করলা, দেখলা হাতের উপরে দিয়ে ছোট ছোট দুইটা হাত বাইর হইছে। বয় ভাইলিলা তার স্বামী আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে কইলা যে সাহেব, আমি কিতা খাবে, আমি কিতা দেখলাম, আমার হাতের উপরে দিয়ে দুইটা হাত বার হইছে দেখছি। খাজা আব্দুর রহিম দেহলভী সাহেব কইন, বিবি তুমি ভয় করিও না, তোমার পেটো আল্লাহ কুতবুল আখতাব রে রাখি দিছ। সুবহানাল্লাহ। ও ওলিউল্লাহ সাহেব কইন, আমার বয়স ফয়জুল হারমাইন কিতাব লেখছেন, আমার বয়স যখন 30 বছর, আমি মদিনা শরীফ গেলাম, আল্লাহর হাবিবর জিয়ারত করিয়া
আমার রুহে আমি আল্লাহর হাবিবের রুহে পাকের লগে মিলাই দিলাম আর জিজ্ঞাসা করা আরম্ভ করলাম আমার মনে যত সন্দেহ আছিল সবার জবাব আল্লাহর হাবিবের রোজা তোর থেকে দিয়া দিলাম আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সবার আগে সব আপডেট পেতে।